বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লুপা রান্নাঘর ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। যারা নতুন ভিউয়ার্স তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন। বন্ধুরা, আমি আজকে লাড্ডু বানাবো, তাহলে চলুন রেসিপিটা দেখি। এখানে আমি ছোলার ডাল নিয়েছি হাফ কেজি পরিমাণে, নিয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন এই ডালগুলো আমি ব্লেন্ডারে বেটে নিব। যে ডালগুলো এভাবে বেটে নিয়েছি, এরকম হবে, একদম পুরো মিহি না, একটু দানা দানা, হালকা দানা দানা থাকবে। ডালের উপরে নিয়ে নিয়েছি একটুখানি লবণ, আর এখানে 1 চা চামচ বেকিং পাউডার। এখন ভালোভাবে এটাকে মেখে নিব। তো কড়াই আমি তেল বসিয়ে দিয়েছি, এইভাবে পাতলা পাতলা করে দিয়ে দিতে হবে, বেশি মোটা করা যাবে না। আর একটু নরম জালে ভাজতে হবে, মিডিয়াম টু লো হিটে, খুব বেশি জোরে জাল দিয়েও ভাজা যাবে না, পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। যে এরকম হালকা হালকা ব্রাউন কালার হলেই উল্টে পাল্টে নামিয়ে নিতে হবে, ভিতরে কাঁচা না থাকে সেটা দেখে দেখে। এভাবে করে আমি সবগুলো ভেজে নিব। তেজে আমি এভাবে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলাকে এভাবে ভেঙে ভেঙে ব্লেন্ডারের ভিতর দিয়ে আমি গুঁড়া করে নিব। দেখে নিশ্চয় বুঝতে পারছেন, আমি এভাবে গুঁড়া করে নিচ্ছি, একদম ফিনিশ হবে না, এভাবে একটু দানা থাকবে। আমি এখানে 2.5 কাপ চিনি নিয়েছি, আর 1 কাপ দিয়েছি পানি, আর এখন দিয়ে দিব এলাচের গুঁড়ো। চিনিটা জাস্ট গলে যাওয়া পর্যন্ত দিয়ে দিব। এর মধ্যে একটু অরেঞ্জ কালার, এটা যখন এরকম একটু চিটচিটে হবে তখনই দিয়ে দিতে হবে। তো যে এভাবে খুব অল্প আছে নেড়ে চেড়ে এটাকে ঢেকে রাখতে হবে, যাতে এই চিনি শিরাটুকু সোপ করে আরো নরম হয়ে যাবে। পর্যায়ভাবে ঢাকা দিয়ে রাখবো। এ পর্যায়ে দিয়ে দিব 1 চামচ ঘি। তো যে আমার মিহিদানাটা রেডি, আমি এখন মিষ্টি বানাবো। ঠান্ডা করে নিয়েছি, এভাবে একটু হাতের ভিতর নিয়ে। তো যেভাবে করে সবগুলো বানিয়ে নিব। তো বন্ধুরা, আমার লাড্ডুটা তৈরি হয়ে গেছে, আমি পরিবেশন করে দিয়েছি। দেখে নিশ্চয় বুঝতে পারছেন অনেক সুন্দর হয়েছে এবং খেতেও অনেক মজা হয়েছে। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, যে ভিতরটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন। এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।